টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে রাঙামাটির কৃষি খাত। তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, ধ্বংস হয়েছে গবাদি পশু ও পোলট্রি খামার। যদিও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও নিরূপণ করা যায়নি, তবে প্রাথমিকভাবে প্রায় ৫১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বন্যায় রাঙামাটিতে সড়ক, মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নামার সাথে সাথে জেলার বিভিন্ন স্থানে ভেসে উঠেছে ক্ষতের চিহ্ন। বিধ্বস্ত বাড়িঘর, লণ্ডভণ্ড বাজার, ভাঙা সড়ক আর কৃষি জমি নিয়ে নতুন করে জীবন শুরু করার লড়াইয়ে নেমেছেন দুর্গত মানুষেরা। টানা বর্ষণে বন্যায় প্রায় ৩,৬৭৫ হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ধান, রোপা আমনের বীজতলা এবং বিভিন্ন ধরনের সবজি চাষে। আমাদের মাঠে বিভিন্ন মাঠ ফসল এবং উদ্যান ফসল সহ প্রায় এর ভিতর ৩,৬৭৫ হেক্টর জমি এফেক্টেড হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৩টি মৎস্য খামার এবং ভেসে গেছে প্রায় ৮৯ টন মাছ। মৎস্য খাতে প্রায় ৪ কোটি ও প্রাণী সম্পদে প্রায় ১.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবারও ঘুরে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তা ও প্রণোদনার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই বন্যায় আমার এইখানে ছিল আমার দোকান, ও দোকানে সব আমার দোকান ভাত বিলীন হয়ে গেছে। এক খাপ্তাই লেগের কাঁচালং নদীতে আমার প্রায় ৫০ লক্ষ টাকার মাছ বিলীন হয়ে গেছে। প্রায় ২৬০ মতো পরিবার আমরা প্রতি বছর এরকম বন্যা ডুবে কবলিত হয়ে যায়। প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কৃষি মৎস্য প্রাণী ডিপার্টমেন্ট থেকে যদি আমাদের কাছে ক্ষতিগ্রস্তের তালিকা চলে আসে, তাহলে হয়তো এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিমধ্যে এটা নিয়ে উচ্চ পর্যায়ে কাজ চলছে। ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান ক্ষতিগ্রস্তরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।